নমস্কার। কবিতার ক্যানভাস থেকে আজ আপনাদেরকে একটি আমার প্রিয় কবিতা পরিবেশন করছি। কেউ কথা রাখেনি, কেউ কথা রাখেনি। ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছোটবেলা এক বৈষ্ণবী তার আগমনীর গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন বাকি অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভূ অমাবস্যা এসে চলে গেল, কিন্তু সেই বৈষ্ণবী আর এলো না। ২৫ বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝে নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি ৩ প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথায় ঘরের ছাদ ঘুরে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় ৩ প্রহরের বিল দেখাবে? একটা রয়্যাল গুলিও কিনতে পারিনি কখনো। কাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরের রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিল, দেখিস একদিন আমারও। বাবা এখন অন্ধ, দেখা হয়নি কিছুই। সেই রয়্যালগুলি, কাঠি লজেন্স, সেই রাস উৎসব আর কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল লেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম সুগন্ধি বেরোবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। দুরন্ত ষাঁড়ের চোখের বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি ১০৮টা নীল পদ্ম। এখন সে যে কোন নারী, কেউ কথা রাখেনি। ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখে না।